হ্যালো গাইজ, ওয়েলকাম টু এই ভালো এই খারাপ ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি ডাহাপাড়া জগৎবন্ধুর ধাম। এখানে পুজো মেলা সেই উপলক্ষে প্রচুর ধুমধাম হয়। আজকে লাস্ট দিন পুজো, তাই আমরা চলে এসেছি। পুরো দেখাবো তোমাদেরকে এখানে কি কি করলাম। তো এখন বাজে 6:31 আর এখন আমরা ট্রেনে বসে আছি, যাচ্ছি রীতিতে আর আমাতে দুজনে মিলেই যাচ্ছি। হঠাৎই সকালে উঠে চলে এসেছি। কাল পর্যন্ত আমাদের ঠিক ছিল না যে আমরা যাব। কাল রাত্রি 11টা বাজে তখন আমাকে রীতি ফোন করে বলছে চলো আমরা ঘুরে আসি। আর অনেক দিন থেকেই ভাবছি আমরা যে কোথাও একটা ঘুরে আসি, কিন্তু আমাদের আর যাওয়াই হয়ে উঠছিল না। তো যাক, হঠাৎই সকাল হলো আর আমরা বেরিয়ে পড়লাম ডাহাপাড়ার ধাম বেড়াতে। আমরা এখন ট্রেন থেকে নামবো। ট্রেন থেকে নেমে ডাহাপাড়ার জন্য যাওয়ার জন্য আবার একটা ট্রেন ধরতে হবে। তো আমরা এখন নেমে পড়েছি আজিমগঞ্জ স্টেশনে। এখান থেকে যাব কিছুক্ষণ পরেই আমাদের আর একটা ট্রেন আছে ডাহাপাড়া যাওয়ার জন্য। তো এই হচ্ছে ডাহাপাড়া স্টেশন। এখান থেকে দেখতেই পারছো কত মানুষজন যাচ্ছে, ভিড় কত। আজকে লাস্ট দিন দিয়ে আরো মানুষের ভিড়। আমরা প্রথমে তো ভাবছিলাম শুধু আমরাই দুজনে যাচ্ছি, তারপরে দেখো পেছনে সামনে চারিদিকে কত মানুষজন যাচ্ছে। তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। ওই দূরে মন্দির দেখাই যাচ্ছে, বেশিক্ষণ লাগবে না, 5-10 মিনিট রাস্তা। তো সকলকে দেখে আমরা ওদেরকে দেখে দেখে চলে এসেছি ডাহাপাড়া মন্দির। আর এই হচ্ছে ডাহাপাড়া মন্দির, জগৎবন্ধুর ধাম আমাদের। তো দেখো, দেখতে অপূর্ব লাগছে সামনে থেকে, তো আরো সুন্দর দেখাচ্ছে মন্দিরটা। এখন কীর্তন হচ্ছে মন্দিরে, আর দেখতে পাচ্ছ কত মানুষজন আগে থেকেই চলে এসছে। অনেকে প্রথম দিন থেকেই আসছে এই মন্দিরে। সামনে কীর্তন হচ্ছে আর আমরা এখন চলে আসছি পা ধুতে, হাত পা ধুয়ে তখন পুজো দিব। এবারে আমরা পুজো দেব, তার জন্য একটা দোকান চলে এসেছি যেখানে ভোগ বিক্রি হচ্ছিল প্রায় মন্দিরের কাছে। তো আমাকে রীতিতে ভোগ কিনলাম। এবারে আমরা যাবো, দিয়ে পুজো দেবো, দেখবো পুজো নিচ্ছে কিনা, এখন না পরে নেবে, তারপরে তখন পুজো দেব। পুজো দেওয়া হয়ে গেছে, জগৎবন্ধুর দর্শনও হয়ে গেছে। প্রথমে তো ভাবলাম যে বন্ধ থাকবে, কারণ আরেকবার এসেছিলাম তখন সকালবেলা বন্ধ ছিল। তো এখন এসে দর্শন পেয়ে গেছি। এখন আমরা মন্দির পরিক্রমা করছি। রীতিতে আমাকে আরও বাকিরা আছে যারা এসছে, তারাও মন্দির পরিক্রমা করছে। তো একসঙ্গেই সকলে মিলে মন্দির পরিক্রমা করলাম। মন্দির পরিক্রমা করে আমরা একটু ঘুরতে বেরিয়ে গেলাম। ওখানেই একটা দেখছি বাগান আছে যেখানে অনেক লিচু, আম গাছ, ওরা সব পাড়ছে লিচু। দেখতেই পাচ্ছ হাতে কত করে লিচু নিয়ে আসছে। আর আমরা ঘুরতে গিয়ে বাগানে আমিও 3টে লিচু কুড়িয়ে পেলাম। আর তোমরা ভাবছো তো এটা কিসের ভিড়, এত মানুষজন এখানে বসে আছে, হাওয়া করছে, দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ভোগ খাওয়ানোর ভিড়। আর এই ভিড়ে আমরাও এসছি, আমরাও আছি। অনেকক্ষণ থেকে লাইন দিয়ে আছি, জায়গা পাচ্ছি না ভোগ খাবার জন্য। এত ভিড় আর এত গরম, তবুও কি করব, চলে আসা তো যায় না। যতই হোক অনেক দিন পর গেছি, আবার এই ভোগ খেতে পাবো কিনা। তাই আমি এক জায়গা, রীতি এক জায়গা দাঁড়িয়ে আছি। আমি ওই দূরে, রীতি আমার ক্যামেরা করে দিচ্ছে।